হ্যালো বন্ধুরা, আমাদের না আছে বউ আর না আছে শ্বশুরবাড়ি। তাই বাসায় বসে থেকে ঈদটাকে বরবাদ না করে আমরা যাচ্ছি শাকিব খানের 'বরবাদ' সিনেমা দেখতে। তো সিনেমা হলে যেতে, যেতে কিছু গল্প করা যাক। আমরা দেখতে যাচ্ছি ৬টা থেকে ৯টার শো। তবে আচমকা সিনেমা দেখার প্ল্যান করাতে এবং পূর্ব প্রস্তুতি না থাকায় সিনেপ্লেক্সে যাওয়া হলো না। তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল, বিশাল ৩টা আম আছে। আর ঈদের ছুটির জন্য রাস্তায় ঘুরতে বেশ ভালো লাগছে। একদম যানজট মুক্ত। এই জায়গাটা আমার খুব পছন্দের। কারণ এই ফ্লাইওভারের নিচে আছে রেল লাইন। আমাদের আরও একজন বন্ধু চলে আসলো। তো সব মিলিয়ে আমরা ৪ বন্ধু আবার যাত্রা শুরু করলাম। তো বন্ধুরা, আমরা সিনেমা হলের সামনে চলে এসেছি। এইবার আমাদেরকে টিকেট কাটার যুদ্ধে নেমে পড়তে হবে। এদিকে ভিড় দেখে বন্ধু দুশ্চিন্তায় পড়ে গেছে। এত মানুষ, টিকিট কি আমরা পাবো? শাকিব খানের এই 'বরবাদ' সিনেমা দেখার জন্য অনেক মানুষ সিনেমা হলে এসেছে। আর তাই আমাদেরকে একদম লাস্টে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। কাউন্টারে তো টিকিট শেষ। অনেকেই দেখলাম টিকিট পায়নি। ওদিকে পরের শো এর জন্য ওয়েট করতে হবে। ৬টা ৯টার শো সিনেপ্লেক্সে পরে টিকিট পাওয়া যাবে। এখানে এসে দেখছি টিকিট সংকট। এখন দেখা যাক আমরা টিকিট পাই কিনা। তবে আমরা এখানে চালাকি করে ওভার রেটে ৪টা টিকিট কিনেছি। আমরা এদিকে টিকিট পেয়ে খুশি, ওইদিকে কিছু ছেলেরা পিকআপ ভ্যানেও খুশি। আমাদের এখনো গেট খুলে দেয়নি। তো বন্ধুরা, এই মুহূর্তটাতে দর্শক অনেক উত্তেজিত থাকে শুধুমাত্র সিনেমা হলের ভিতরের আসন ধরার জন্য। তবে ওয়েট করতে হবে, আগের শো এর দর্শক তো এখনো বের হয়নি। বন্ধুরা, সিনেমা দেখা শেষ। নিজের ব্যক্তিগত রিভিউ যদি বলি, অ্যাকশন সিনেমা হিসেবে এই সিনেমাটা অনেক ভালো হয়েছে। শাকিব খানকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে এই সিনেমাতে। ইদিকা পালকে নতুন একটি চরিত্রে দেখতে পাবেন। দর্শকের মধ্যে কেউ, কেউ তো আবার একটু পরপর বলে উঠছে, "এই জিল্লো মাল দে।" তো আর কিছু না বলি, যারা দেখেননি দেখবেন, ভালো লাগবে।